আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু মনে করে রাখবেন এরা এরা এক কথা মানে কেন এরা 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 আজকে আসার সময় গাড়িতে হঠাৎ করে ইউটিউবের মধ্যে দেখলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে ভিডিও কলে খালেদা জিয়াকে দেখেছেন। এখন সত্য মিথ্যা জানি না, এর দ্বারা বোঝা গেল এরা এরা এক কথা কয় না কে এরা এরা এক। এরাই দেখবেন গাঞ্জা খাইয়া, গরুর মুখ খাইয়া, গু খাইয়া এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়। আর আমাদের দেশে কিছু নেতা ডাক দেখো বাউলটি দ্বারা গালি যায়, এরা ধর্মবন্ধ। যেই মানব জাতি আল্লাহ ছাড়া ভণ্ডার দরবারে দেয়া সেজদা করে, এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক আছে, হাই হাই রে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু বছর অন্তর ফিরের দরবারে যাইব আর ডাক দেখ তোমার নামে দিলাম পারে না জানাই বাবা বাবা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আর এক দল আছে, হাই রে, খাইলে গাঞ্জা হইবি রাজা। কথা কয় না, খাইলে রাজা, খাইলে গাঞ্জা হইবি রাজা, না খাইলে গাঁজা চিনবি কি? কথা কয় না? এরাই দেখবেন গাঞ্জা খাইয়া, গরুর মুখ খাইয়া, গু খাইয়া এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়। আর আমাদের দেশে কিছু নেতা ডাক দেখো বাউলটি দ্বারা গালি যায়, এরা ধর্মবন্ধ। কথা কয় না কে? জোরা কয় না কে? বাদান, আমরা ধর্ম অন্ধ নয়, আমরা ধর্ম অন্ধ। আমরা কোরআনকে ধর্মে আমরা অন্ধভাবে ভালোবাসি, এই জন্য আমরা মুসলমান। আল্লাহকে অন্ধভাবে ভালোবাসি, এই জন্য আমরা মুসলমান। নবীকে অন্ধভাবে ভালোবাসি, এই জন্য আমরা মুসলমান। আমাদের একটাই উদ্দেশ্য, জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা তো জান্নাত কামাই করবা না, তোমরা দুনিয়াতে ধান্দা করবা। কথা কয় না কে? জোরা কয় না কে? কিন্তু ধান্দা যতই করো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কয় না কেন? আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কইছে, না কইছে, আলেমদেরকে নির্যাতন করছে, দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু মনে করে রাখবেন এরা এরা এক কথা কয় না কেন এরা 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 আজকে আসার সময় গাড়িতে হঠাৎ করে ইউটিউবের মধ্যে দেখলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে ভিডিও কলে খালেদা জিয়াকে দেখেছেন। এখন সত্য মিথ্যা জানি না, এর দ্বারা বোঝা গেল এরা এরা এক কথা কয় না কে এরা এরা এক। কিন্তু আমাদেরকেও এক হতে হবে। এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা শাহদালালের পণ্যভূমি, এই দেশটা আলেম ওলামার পণ্যভূমি। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে ওই কুত্তার জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পথ ছাড়া সব পথ, কথা কয় না, কোরআনের পথ ছাড়া সব পথ বাঁকা পথ। কোন পথ? আওয়াজ করে না, কোন পথ? একটু হাতটা উঠান তো দেখি। কোরআনের পথ ছাড়া সব পথ কোন পথ? আর একবার বলেন কোন পথ? একমাত্র কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরাব্বি, কেন আপনি কোরআন মানেন না? শোনেন শোনেন, আপনি কোরআন পড়তে জানেন না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর কোরআনের ইত্তেবা করো। তুমি কোরআন পড়তে জানো না? তোমার ঘরের তাকিয়ার উপরে কোরআন আছে, এই কোরআনের দিকে মোহাব্বতের নজরে তাকাও, আল্লাহ এর ওসিলায় মাফ করে দিবে। তোমরা কোরআন পড়তে জানো না? ঘরের তাকিয়ার উপরে কোরআন আছে, এই কোরআনটা একটু মোহাব্বত, একটু বুকে জড়ায় ধরো, আল্লাহ এর ওসিলায় মাফ করে দেবে। আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, কোরআনটাকে নিয়ে একটু চুম্বু, আল্লাহ এর ওসিলা মাফ করে দিল। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি জাহান্নামে যাক। কিন্তু আফসোস, আজকে মুসলমান গুনাহের মধ্যে ঢুকেছি, এত পরিমাণ গুনাহ করছি, মুসলমানের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
কেন আপনি কোরআন মানবেন না? আমার আল্লাহ চাই না আপনি জাহান্নামে যায়, আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমি জান্নাতে যাই। এরে মুসলমান, জান্নাতে যদি যেতে চান আল্লাহর কোরআনটা মানতে হবে। এরা বন্ধু, এই কোরআনুল কারীমকে ইত্তেবা করতে হবে, এই কোরআনুল কারীমকে অনুসরণ করতে হবে। ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় কিতাব আছে, যত বড় বড় কিতাব আছে, যত রকম ধর্ম আছে রে, কোন ধর্মের ধর্মযাজক বলতে পারবে না তাদের বেদ, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দা বেদ, এই কিতাবগুলো মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। ভাই গো, আমি আবু রাইহান বলে গেলাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন মেনে নাও, আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ও বাজান, একদিন আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে গরমের দিন দুপুর বেলা বাজানে আমার ছাত্রদেরকে নিয়ে ঘরের মধ্যে ক্লাস দর্শ দিতেছিলেন। প্রচন্ড গরম। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা ওই ছায়াদার ফলদার গাছের নিচে তোমরা চলে যাও। ছাত্ররা যে যার মনে ছায়াদার ফলদার গাছের নিচে গেল। ভাইজান, হুজুর ওই জায়গায় যাওয়ার পরে ছাত্রদেরকে পড়াইতেছেন। এক কথায় ক্লাসের মধ্যে হাদিসের দর্শ দিতেছিলেন। ইতিমধ্যে আসমান থেকে রহমতের সাকিনা নাজিল হইয়া গেল। ছাত্র বেইরা জিজার মতো কিতাব লইয়া ঘরের মধ্যে দৌড় দিয়েছে। কিন্তু হুজুর বৈবিধ্য মানুষ, হুজুর কিন্তু আর দৌড় দেয় নাই। হুজুর নিজের মাথার পাগড়ি খানা খুনিয়া জমিনের মধ্যে বিছায়া দিছে। শুধু তাই নয়, হুজুর ওই যে ছাত্র ভাইদের যে পায়ের জুতা, একটা একটা করে জুতা ওই পাগড়ির উপরে উঠাইয়া ওই পাগড়িটা শক্ত করে বাঁধিয়া ওই পাগড়ি মাথার উপর করিয়া লইয়া হুজুর মাদ্রাসার দিকে রওনা নিছে। পথযাত্রী কিছু মানুষ ডাক দিয়ে কই, আল্লাহ, এত বড় একজন আলেম আর সামান্য একটু মাদ্রাসার ছাত্রদের জুতা পায়ে নিয়ে নিজে হাতটা দিয়া কুড়াইয়া নিজের পাগড়ির মধ্যে উঠাইয়া আবার মাথায় চড়াইয়া আবার মাদ্রাসার দিকে রওনা দিয়েছে। ও বাজান, পথযাত্রী কিছু মানুষ হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি সামান্য একটু মাদ্রাসার ছাত্রদের জুতা আপনি কেন মাথায় করে বহন করলেন? হুজুর ডাক দিয়ে কই, বাবারি, তোমাদের চোখে এই জুতা সামান্য জুতা মনে হইতে পারে, কিন্তু বাবা গো, এই জুতা সামান্য কোনো জুতা নয়। তোমরা জানো না, এই মাদ্রাসার তলবে ইলম যখনই আল্লাহর জমিনের মধ্যে পা দেয়, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আর দেরি করিস না, জলদি কইরা যা। আমি আল্লাহর কোরআন যেই বান্দাগুলো পড়ে ওই বান্দার পায়ের নিচে তোরা নূরের ফেরেশতা বিছায়া দে। আর পৃথিবীর মানুষ যাদের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের নূরের পাখা বিছায়া দেয়, তোমরা এই জুতাকে নগণ্য জুতা মনে করছো, আমি কিন্তু এই জুতাকে নগণ্য মনে করি নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তাবাহ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ যদি আমি ইয়াকুবরে যদি জাহান্নামে দিও দেয়, আমি ওই দিন আমার আল্লাহকে বলবো, আল্লাহ একটা দিন তোমার ঘরের মেহমানদের জুতা আমি মাথায় করে বহন করছি, ওই দিন আমার আল্লাহ
ওই তলবে ইলমদের জুতা বহন করার ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করবে? কেন আপনার মা বাবা ভাই বোন গুনাহ করবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে তোমার স্ত্রী, তোমার সন্তান, এদেরকে জাহান্নামে মানে জাহান্নাম থেকে বাঁচাও। এই জায়গায় অনেক বাবা আছেন, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না। অনেক মা এই জায়গায় আছেন, আপনি নামাজ পড়েন, আপনার কন্যা সন্তান পড়ে না। মাগো শুনে নেন, শুনে নেন, আপনি মা কেন আপনার সন্তানকে নামাজি বানাইবেন না? ও বাবা, কেন আপনি আপনার সন্তানকে নামাজি বানাবেন না? আপনি কি মনে করেছেন একা একা নামাজ পড়বেন, একা একা পর্দা করবেন, জান্নাতে যাবেন? জান্নাত মায়ের বাড়ির মোয়ানা, চাইলেই আল্লাহর কাছে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে কিছু লোক আছে, ডাক দিয়ে কয় আমি একলাই নামাজে যাইতাম, একলাই কোরআন পড়তাম। হ্যাঁ, ডাকার দরকার কথা পেটাকে। কিন্তু আমাদের আলেম ভাইরা আছে, দেখবেন আজান যখন হয়ে যায়, আমরা যখন মসজিদে যাই, যতগুলো লোকের সঙ্গে দেখা হয়, ভাই চলেন নামাজে যাই, সুবহানাল্লাহ কয় না? এই কথাটা বলা আমাদের প্রতি আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলার হুকুম যে আপনি জাহান্নাম থেকে বাঁচছেন, অপর ভাইকে ওই জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দেন। বাঁচাইতে হবে না, আপনি নামাজ পড়েন, আরেকজন ভাইকে নামাজের মানে তাগিদ দেন। আপনি কোরআন পড়েন, আরেকজন ভাইকে কোরআন শিখার তাগিদ দেন। মাগো তুমি পর্দা করো, আরেকজন মাকে পর্দা করার তাগিদ দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেই না আমরা, হুজুর আমরা কিন্তু দেই না। আমাদের সমাজে কিছু কিছু হাদিস আছে, বাপ রে বাপ একাই নামাজ পড়ে, খুব তাহাজ্জুদ, বাপ রে বাপ কপাল কালো হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দেখবে, হাদিসা ওপেন দ্য জান্নাহ। হাদিস সাহেব দৌড়াতে লাগবো, হাদিস সাহেবের বেটার বেটি ডাক দেখবো, আল্লাহ আল্লাহ আমরা কই যাবো? কই জাহান্নাম। কই ওইটা যেটা দিছেন ওটা আমার বাপ, ওটা তো জান্নাত যায়, আমিও যেতাম। কই কি তোমার বাবা? কয় হ্যাঁ। ডাক হাদিস সাহেব স্টপ, খা খা। হাদিস সাহেব কই আল্লাহ এখনই যে কইলেন জান্নাত যা, আবার কইতেছেন খাম খাম, কারণ কই ডাকে, কই চিনি না। আবার কই এই ডাকে, কই চিনি না। এখন ফোলাফানদের ডাক দেয়, এটাকে ডেঠি ডেঠি। হাদি সাহেব ডাক দেখো, আল্লাহ আমার সন্তান। হাদি সাহেব কি অবস্থা? কয় আমি ডাক দেখো, আল্লাহ গো এটা আমার বাবা। কোনোদিন কয় নাই এই সন্তান তুই নামাজ পড়স নি কেন? এটা আমার বাবা। কোনোদিন আমি মেয়েরে কয় নাই এই মেয়ে তুই পর্দা করস নাই কেন? আল্লাহ কইব, হাদি সাহেব ওই জান্নাতের দরজা আর ওপেন হবে না, জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা ওপেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সন্তান জন্ম দেন, আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, অসুবিধা না। কিন্তু এমন একটা সন্তান জন্ম দেন, এই সন্তানটা আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে। কথা কয় নাকি? এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে। নতুবা এমন সন্তান জন্ম দিয়েন না যেই সন্তান দুনিয়াতে সিটারি, বাটপারি, লুচ্চামো, বদমাইশি করবে, যার সদগায় দাঁড়িয়ে আপনি বাবার কবরেও ঢুকতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বাদান দেখো দেখো বাদান নে, আমার আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার স্ত্রী সন্তানকে কেন জাহান্নাম থেকে বাঁচাইবেন না? কেন আপনার সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করবেন না? আর বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলে উম্মত
আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আর জামালপুরের যুবক আর এক কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা গো, কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? এই গুনাহ এমন একটা বদামল, এই গুনাহ ছোট হোক বড় হোক, একটি গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এরা মুসলমান, এই বিশ্বের ভিতরে একটা দেশ আছে, দেশটার নাম হইল পাকিস্তান। এই পাকিস্তানের জমিনে আল্লাহর দুইজন গোলাম আছে। একজন হইল আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া, আর একজন আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া। ভাইগণ, আল্লাহর দুইজন গোলাম মিলিয়ে একটা কিতাব লিখেছে। কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। এরা বন্ধু, আরবের ভিতরে আল্লাহর একজন গোলাম দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষগুলি তার জানাজা করার জন্য লাশটাকে দ্রুত করিয়া বাঁধানলে আমার কাপড়ের কাপড় পরাইয়া কমপ্লিট কইরা ফেলাইছে। ও বাদান বাদান আমার জানাজা শেষে এলাকার মানুষ লাশটাকে যখন কবরের মধ্যে নামাইবে, আল্লাহর বান্দার একটা সন্তান, যুবক সন্তান ডাক দিয়ে কই, চাচাজি গো, আপনারা তো আমার বাবাকে এই কবরে নামাইবেন, কিন্তু চাচাজি আমি এই কবরের ভিতরে কেমন জানি দুইটা গর্ত দেখতে পাই, কেমন জানি একটা দুইটা গর্ত দেখতে পাই। ডাক দিন কই, বাবা গো, কবর খনন করলে এইরকম গর্ত কিন্তু বাদান দেখা যেতেই পারে। ডাক দি কই, না গো চাচা, না, আমি আগে ওই গর্তটা চেক করব, এরপরে এই কবরের মধ্যে আমার বাবারে নামাবো। ও বাদান, মুরব্বীরা অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক একটা লাঠি নিয়া, একটা লড়কি নিয়া ওই কবরের মধ্যে নেমে গেছে। নামানোর পর আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে ওই হাতের লাঠিখানা দিয়া, লড়কিখানা দিয়া ওই গর্তের মধ্যে যখন একটু ধাক্কা মেরেছে, ওই গর্তের ভিতরে দেখানা বিশাল বড় একটা সাপ ওই যুবকের দিকে আক্রমণ করেছে। বাইরে ওই সাপটা যখন সামনে যায়, সাপের মুখ থেকে দাউ দাউ করে আগুনের ললিহান শিখা বের হয়। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের মধ্যে, শহরের ভিতরে কিছু কিছু যুবক ভাইরা দেখবেন মুখের মধ্যে কেরোসিন তেল নিয়া অথবা পেট্রোল তেল নিয়া আগুন সামনে রাইখা ওই আগুনের দিকে যখন ওই তেলটা যখন ফুঁকে দেয়, দেখবেন ওই আগুনের ললিহান শিখাটা বাড়তে থাকে। আর বন্ধু, সাপ যখন সামনে যায়, ওই সাপের সঙ্গে সঙ্গে ওই আগুনটাও সামনের দিকে চলে যায়। আবার ওই সাপ যখন পিছনে আসে, আবার ওই আগুনটাও পিছনের দিকে চলে আসে। আল্লাহর বান্দা যুবক কবর থেকে লাফ দিয়ে উপরে উঠিয়া ডাক দিয়ে কই, না গো চাচা, না, এই কবরে আমার আব্বারে আমি রাখবো না। এই কবরে যদি আমার আব্বারে রাখতাম, এই সাপটা আমার বাবার পুরো শরীরগুলি জ্বালায়া দিত। আরে ইসলামপুরের যুবক বন্ধু, আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা আব্বা, আমি জানি না রে আজকে এই ময়দানে আসার সময় কি গো বন্ধু, তুমি ওই চোরের ভিতর দিয়ে আইছো, ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না ওই কবরের ভিতর থাইকা কার জানি কলিজার টুকরা বা, কার জানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কথা কি তোর মনে হয় না? আমি বাবার কথা কি তোর মনে হয় না? শোন না বাবা, শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটারে, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে যুবক, আজকে কোন মায়ের কথা মনে হয় না? কোন
বাবার কথা তোর মনে হয় না? কিন্তু ভাইরি একটাবার নজর করিয়া দে, একদিন ওই বাবা তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মা বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা তোমার আমার কান্না থামাইতে দাইয়া ফজরের নামাজ পড়ে নাই। এমন সময় গেছে রে, জোহরের নামাজ পড়াইতে যাবে, বাবা নামাজ পড়তে যাবে। ইতিমধ্যে তুমি আর আমি বাদান কান্না শুরু করছি। ওই বাবা তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি প্রস্তাব পায়খানা করছি। এমন করতে করতে মা বাবা ফজর জোহর আসর মাগরিব পেশা পড়ে নাই। এমন সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার পাতলা পায়খানা। তুমি আমি বাদান্নে আমার ওই বিছানা থেকে উঠতে পারি না। তোমার আমার পায়খানার কারণে, প্রস্তাবের কারণে মা বাবার গানা পা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ ওই মা বাবা নামাজ এক ওয়াক্ত আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞেস করে দেখবে রে যুবক, 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কোন কলিজার টুকরা মুরব্বির মা নামাজ কাদা কইরা কবরে গেছে। আমি জানি না আজকে কারণ মা নামাজ কাদা কইরা কবরে গেছে, কারণ মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আমি মায়ের কথা কি তোর বেটার মনে পড়ে না? কার বাপ জানি ডাক দিয়ে কই বেটারে আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে পাগল বানাইলো? আমি বাবার কথা কি তোর একটা বার মনে পড়ে না? এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মুরব্বি, ওই মায়ের জন্য বাবার জন্য আলেম ওলামাদের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছি, নাফরমান বান্দা বান্দি উঠাই নাই। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাই রে, এইবারে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই চাচাজি গো, এই কবরে আমি আমার আব্বাকে রাখবো না, নতুন একটা কবর আপনারা খনন করেন। আর বন্ধু নতুন কবর যখন খনন করেছি, ওই নতুন কবরের ভিতরে একটা না, 2টা না, 3-3টা গর্ত ওই কবরের মধ্যে দেখা যায়। যুবক ডাক দিয়ে কই না গো, তোর দেখা যায় আমি এই কবরটাও দেখ করব। এইবার যুবক বড় একটা লাঠি লইয়া উপর থেকে ওই কবরের ওই 3টা খুনের মধ্যে যখন বাদান্নে আমার লাঠি যখন ঢুকাইছে, প্রথম কবরে একটা সাপ, দ্বিতীয় কবরে একটা না, 2টা না, 3টা না, দ্বিতীয় কবরে 6টা সাপ বাইরে হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কই না আল্লাহ না, ও গো মালিক এই কবরে আমার বাবারে রাখবো না। ও বাজার এইবারে আরেকটা কবর খনন করছে। ওই কবরের ভিতরে বাদান নেই আমার একটা নয়, 2টা নয়, ওই কবরের মধ্যে বাদান নেই আমার গর্ত আছে 6টা। ওই 6টা গর্ত থেকে বাদান নেই আমার 12টা সাপ বাইরে হয়েছে। যুবক ডাক দিয়ে কই চাচাজি, যেই বাপ আমারে দুনিয়াতে কত কষ্ট কইরা মানুষ করলো, যেই বাবা এই দুনিয়াতে আমি সন্তানরে জীবনে কোনদিন কষ্ট দেয় নাই, যেই বাবা আমি সন্তানরে জীবনে কোনোদিন দুঃখ দেয় নাই, ওই বাবা এই কবরে যাবে। আমি সন্তান কেমনি কইরা সহ্য করতে পারি? আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে যার মা নেই বাবা নেই, তার মতন বড় এতিম আর কেউ নাই। যার মা আছে, যার বাবা আছে, তার মতন বড় সুখী আর কেউ নাই রে ভাইয়া। ভাই রে, বাপ যে কত বড় দামি সম্পদ, সেই দিন তুই বাপ হইবি, ওই দিন তুই বুঝবি রে ভাইয়া বাপের মর্ম। এরা বন্ধু
আজকে যখন আমি আবু রাইহান যখন বাড়ির থেকে বাইরে হইতেছিলাম, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আল্লাহ তাআলা আমার একটা নিয়ামত দান করেছে, একটা পুত্র সন্তান আল্লাহ আমারে দিয়েছে। বাইরে 1 বছর বয়স, আমার সন্তানের গায়ে প্রচুর জ্বর। বাইগ মাহফিল শেষ কইরা ফজরের নামাজের পরে ঘুমাইছি, আমার সন্তান বারবার খালি আমার কোলের মধ্যে ঢুকে, মা ওর মা বারবার খালি আমার কোলের মধ্যে তাকে বাহির করে। ওই সন্তান বারবার খালি আমার কোলের মধ্যে ঢুকে, তার মা তারে বারবার মানা করতেছে, আব্বু তোমার বাবা রাত জেগে এসেছে। ওই সন্তান তো অন্য কোনো কথা জানে না, ডাক দিয়ে কই আব্বা 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 কইরা ডাকে রে বন্ধ। আমি যখন গাড়ি চড়বো, সন্তান এমন তাকে আমারে জোরে ধরছি, এমন তাকে জোরে ধরছে, মা টানে মার কাছে যায় না, তার বাদান নিয়ে আমার আরো মানুষজন টানে যায় না। এক পর্যায়ে মায়ের কোলে যখন গেছে রে, চিৎকার দিয়ে আব্বা আব্বা কইরা ডাকে। ওই সময় আমি আমার পিছনের দিকে ফেরত যাইয়া ডাক দেখো, আল্লাহ আমার এই 1 বছরের সন্তান আমারে যদি এমন ভালোবাসে, তাইলে আমারও তো বাবা ছিল, আমার বাবাই আমারে কতটা পরিমাণ ভালোবাসে। এরে বন্ধু, এই সন্তান ডাক দিয়ে কই হুজুর না গো, না না না, এই কবরের মধ্যে আমি আমার আব্বারে রাখবো না। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বাবা গো, 3টা খবর কলম করতে করতে সেই দর থেকে মাগরিব হয়ে যাইতেছে, একটু পরে সূর্যের আলো খানা ডুবে যাবে। এই 3টা কবরের মধ্যে একটা কবরের মধ্যে তোমার বাবাকে রাখতে হবে। সন্তান ডাক দিয়ে কই না গো, না না, এই কবরের মধ্যে আমি আমার বাবারে রাখবো না। হঠাৎ করে একজন আলেম মানুষ বাদান্নে আমার মাথায় একটা টুপি, মাথায় একটা পাগড়ি, হাতে একটা তসবি, পরনে জুব্বা, হাতে একটা লাঠি লইয়া আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই তোমরা একটু কথা বলা বন্ধ করো। আল্লাহর বান্দা আলেম দিয়া ওই যুবকরে ডান হাত দিয়া বাম গালের মধ্যে চট কইরা যখন থাপ্পড় মারছে, যুবক থাপ্পড় খেয়ে জমিনের মধ্যে পইরা গেছি। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, কেন এই ছোট্ট বাচ্চাটাকে আপনি থাপ্পড় মারলেন? ডাক দিয়ে কই বাবা রে, আমি কেন থাপ্পড় মারছি এইটা ওই সন্তানটাকে জিজ্ঞাসা করো। আজকে এই সন্তানের গুনাহের কারণে আজকে তার বাবার কবরে জাহান্নামের আযাব চলতেছে। আমি জানি না রে বন্ধু, কোন যুবক তুমি নামাজ পড়ো না, কোন যুবক তুমি গুনাহের জিন্দেগি কাটাইতেছো। এরা যুবক তোমার আমার একটা গুনার কারণে আল্লাহ তাআলা ওই মায়ের কবরটা জাহান্নাম বানায় রাখছে। এরে কলিজার টুকরা মুরব্বি, তোমার আমার একটা গুনার কারণে আল্লাহ তাআলা ওই মায়ের কবরটা, বাবার কবরটা জাহান্নাম বানায় ফেলাইছে। তুমি কেমন সন্তান, তোমার মায়ের কবরে আযাব হয় আর তুমি নামাজে দাও না। আরে ভাইয়ান, তুমি কেমন সন্তান, তোমার বাবার কবরে আযাব হয়, তুমি গুনাহ ছাড়তে পারো না। তোমার মতন নাফরমান সন্তান এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এইবার যুবক খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর বান্দা মুরব্বি ওই যুবকটাকে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া এমন করিয়া যুবকরে কথা বলতেছে। হুজুর কথা বলে। আল্লাহর বান্দা যুবক খালি কান্দে আর কান্দে। আল্লাহর বান্দা যুবক কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া ফেলছে। যুবক এক পর্যায়ে জমিন থেকে লাফ দিয়ে উঠিয়া নিজের বাড়ির ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাইয়া যুবক ঘরের দরজা লাগাই দিছি। যুবক ঘরের জানলা লাগাই দিছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই হাই হাই রে, এই সন্তান আবার কেমন জানি দরজা জানলা সব লাগাই দিছে। এলাকার মানুষগুলি দরজা ধাক্কাই কিন্তু দরজা খুলে না।
বাবাজি গো, এক পর্যায়ে এলাকার মানুষগুলি বাজার নিয়ে আমার ওই ঘরের মধ্যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে লক্ষ্য কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া পরনে যে কাপড় ছিল ওই কাপড়খানা গুলিয়া নতুন কাপড়খানা পরিয়া যাই নামাজ পারিয়া যুবক 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করিয়ে যুবক আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। যুবক ডাক দিয়ে কই আল্লাহ, গুনাহ করছি আমি, আমার বাবারে আপনি আযাবে দেন না। ওগো মালিক, জিন্দেগিতে যত গুনাহ করেছি রে মাওলা, আর জীবনে কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ। আমি জানি না রে যুবক কে ময়দানে কার জানে মানাই রে, কার জানে বাপ নাই। তোমার যেমন বাপ নাই আমি আবুরাই এখানেরও বাবা নেই। বছরে 2টা দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদের নামাজ শেষ করার পর ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আব্বা সন্তানের জন্য বুকটা মেলা দিয়ে রাখে। আমাদের যাদের বাবা নেই, যাদের মা নেই, আমরা এতিম সন্তান আল্লাহরে না দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের যদি বাবা থাকতো আমাদেরকে এইরকম করিয়া মহাব্বত করতো রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমরা এতিম, আমাদের বাবা নেই। যুবক চিন্তায় পড়িয়া ডাক দিয়ে কই আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, তুমি আমার তুমি আমার বাবার কবরে আযাব মাফ করিয়া দাও। বাইরে কিতাবের লেখক লিখেছে সন্তানের একটা ফোঁটা চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তো সেই মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তালিম দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে সুন্নতের তালিম দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে জিকিরের তালিম দেওয়া হয়, যেই মাদ্রাসার ভিতরে বাদান্ডে আমার চুরি থেকে মানুষকে ফিরানো হয়, যেই মাদ্রাসার ভিতরে মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানো হয়, যেই বান্দা বান্দিগুলোকে আল্লাহর আসমানের কিতাবের ইলম শেখানো হয়। আরে বন্ধু, এটা মানুষ গড়ার কারখানা, এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার কারখানা। আল্লাহ তাআলার হুকুম, আমার ইমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার বাঁকা পথ, জাহান্নামের পথ ছেড়ে দাও, কোরআনের পথ ধরে নাও। ভাইজান, এই মাদ্রাসার পক্ষে, কোরআনুল কারীমের পক্ষে, আল্লাহর পক্ষে কে কে রাজি আছেন 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে, এই জায়গায় অনেক যুবক আছি। যুবক, তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো। অনেক মুরব্বী আছেন, আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বাইরে ওই মা যার জিন্দায় আছে রে, বাপ যার জিন্দা আছে তার মতন সুখী কেউ নাই, তার মতন দুনি কেউ নাই রে বন্ধু। এরা বন্ধু, মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে, অথবা এমনও সন্তান আছে মা মারা গেছে, বাবা মারা গেছে। ওই মা বাবার জন্য আবারও আমরা আলেম ওলামা মুসাফিরদের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া করবে 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর।